আজিমপুর কবরস্থানে শায়িত ভাষা শহীদদের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। ভোর থেকেই সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। তাদের প্রত্যাশা, ২১-এর চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। শরীফুল ইসলামের রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে শায়িত ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে। সূর্যোদয়ের পরপরই হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয় আজিমপুর কবরস্থান ও এর আশপাশের এলাকা। এ সময় আজিমপুর কবরস্থানে শায়িত ভাষা শহীদ জব্বার, বরকত ও শফিউরের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ বছরের ২১শে ফেব্রুয়ারি অত্যন্ত তাৎপর্যময়। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হয়েছে এক নতুন বাংলাদেশের। তাই এবারের ২১ উদযাপিত হচ্ছে প্রাণের উৎসবে। আমরা এই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। শুধু এই ভাষা শহীদদের প্রতি না, যারা বিগত দিন বাংলাদেশের ইতিহাস বদলানোর জন্য অবদান রেখেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা এই শোককে শক্তিতে পরিণত করে আমরা সামনের দিনগুলোতে আমরা আরও সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই একসাথে। ৫২ সনে যখন ছাত্ররা জীবন দিল ভাষার জন্য এবং এখন ২৪-এ আমরা আবার দেখলাম যে স্বৈরাচার মুক্ত এবং দেশ করার জন্য এবং বাক স্বাধীনতা মানবাধিকারের জন্য একটা লড়াই হলো। তো অবশ্যই একটা বিশেষভাবে আমরা এখন ৫২তে যারা জীবন দিয়েছিল তাদের সবাইকে স্মরণ করছি। সকলের জন্য আমরা সমান অধিকার চাই, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল জাতি। ২১-এর চেতনা ও ২৪-এর চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ, এমন প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের। আমরা আসলে একটা বৈষম্যহীন বাংলাদেশ চাচ্ছি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাচ্ছি, যে বাংলাদেশে আমরা আমাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবো, আমাদের মৌলিক অধিকারগুলো আমরা ফিরে পাবো। শহীদদের যে আত্মত্যাগ সেইটাকে ভুলে না যে আমরা যেন সেই জিনিসগুলো যেন আমরা মনে রাখি এবং আমরাও যেন দেশের জন্য কাজ করে যেতে পারি। ২১ মানে মাথা নত না করা। তাই আর কোনো ফ্যাসিবাদী শক্তির কাছে মাথা নত করবে না বাঙালি জাতি, এমন প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।